नमस्कार बंधुरा आज के আমি আপনাদেরকে পটলের দোরমা বানিয়ে দেখাবো আর আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আমি কিভাবে পটলের দোরমা বানাই। আর পটলের দোরমা বানানোর জন্য দেখুন আমি এখানে নিয়েছি পটল আর পটলগুলো একটু ভালো ফ্রেশ দেখে নেবেন আর বড় বড় সাইজে, তাহলে পটলের দোরমা ভালো হবে। আর পটলের খোসাটা একটু আমি হালকা করে দেখুন ছুরিতে করে এইভাবে ছাড়িয়ে নিলাম, খুব বেশি খোসাটা ছাড়াবার দরকার নেই। আর একদিকে পটলের সামনের অংশটা কেটে দিলাম দেখুন। আর এবারে পটলের বীজটা আমি বের করে নেব। পটলের সব বীজটাই খুব ভালো করে বের করে নেব। আর দেখুন পটলের খুব ভালো করে বীজটা বের করে নিয়েছি। বাকি পটলগুলো এইভাবে বীজটা বের করে নেব। আর আমি এখানে 750 মতন পটল নিয়েছি, আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী পটল নেবেন যতটা দরকার। আর সব পটল বীজ বের করে নিয়েছি, পটলটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবারে পটলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নেব। আর এইদিকে পটলের বীজটা যেটা বাটিতে রেখেছি সেই পটলের বীজটাও বেটে নেব। আর পটলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এবার ভালো করে মাখিয়ে নেব। আর আজকে আমি পটলের দোরমাটা একেবারে অন্যরকমভাবে বানাবো বন্ধুরা, আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আর এবার এদিকে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল দেখুন। আর এবারে পটলটা আমি ভেজে নেব। সব পটলগুলো একবারে দিয়ে নিয়ে আমি অল্প করে ভেজে নেব পটলটা। আর দেখুন পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর বাকি পটলগুলো আমি একইভাবে ভেজে নেব। আর দেখুন সব পটল ভাজা হয়ে গেছে খুব সুন্দর বন্ধুরা। আর এখানে নিয়েছি আমি 5 পিস রুই মাছ বড় বড় সাইজে দেখুন। আর মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি। আর আজকে আমি পটলে মাছের পুর ভরবো বন্ধুরা। আর এবারে মাছটা আমি ভালো করে ভেজে নেব। আর মাছটাও দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর মাছটা ঠান্ডা করার পর আমি কাঁটাটা বেছে নেব। আর এবারে মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা এবারে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এবারে পটলের বীজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আর এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এবারে পটলের বীজটা কিছুক্ষণ ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ মতো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর পটলের বীজটা দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, সেই সময় কাটা ছড়ানো মাছটা আমি দিয়ে দিচ্ছি দেখুন। আর কাটাটা খুব ভালো করে বেছে নিয়েছি। আর মাছটা আমরা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো আলু সেদ্ধ। আর এবারে আলু সেদ্ধটা খুব ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব। আর এর মধ্যে কিছু দেবো না, এটা ভালো করে ঠান্ডা করে নেব। আর এবারে এটা আমি নামিয়ে নেব। আর এবারে আমি পুরটা ভরে নেব, মাছের পুরটা দেখুন পটলের মধ্যে ভরে নেব। আর একটু চেপে চেপে ভরবেন বন্ধুরা, তাতে পুরটা বেশি ভালো ভরাবে আর তাহলে খেতে ভালো লাগবে। আর দেখুন একটা আমার ভরা হয়ে গেল। এইভাবেই প্রত্যেকটাতেই আমি মাছের পুরটা ভরে নেব।
আর দেখুন একে একে সবগুলো ভরা হয়ে গেল, আর প্রত্যেকটাতেই আমি খুব ভালো করে পুর ভরে নিয়েছি। আর এবারে পটলের দোরমাটা আমি রান্না করে নেবো। দেখুন তার জন্য কড়াই দিয়ে দিলাম সরষের তেল, আর এবারে দিয়ে দেবো গোটা জিরে, আর এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। একটা বড় সাইজের মতন পেঁয়াজ বেটে নিয়েছি আমি, আর পেঁয়াজ বাটাটা এবারে দিয়ে দিলাম। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো এবারে লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, আর এবারে দিয়ে দিচ্ছি একটু চিনি। আর এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর দেখুন মশলাটা কিছুক্ষণ কষানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি দই, আর দইটা হালকা টক মিষ্টি সেই রকম দই দেবেন বন্ধুরা, খুব টক দই দেবেন না। আর এবারে দইটা দিয়ে আবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর দেখুন মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো জল, আর জল দেওয়ার পরে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, সেই টাইমে আমি পুরো ভরা পটলটা দিয়ে দেবো ঝোলের মধ্যে। আর পটলটা দেওয়ার পরে আমি 5-10 মিনিট রান্না করে নেবো। ভাজার সময় পটলটা অর্ধেক সেদ্ধ হয়েছে, আর 5-10 মিনিট রান্না করে নিলেই পটলটা পুরো সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা। আর 5-10 মিনিট রান্না করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর এবারে সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর দেখুন আমার পটলের দরমা হয়ে গেল। অনেকে তো অনেক রকমভাবে পটলের দরমা বানায়, একবার হলেও বন্ধুরা এইভাবে মাছের পুর দিয়ে বানাবেন, খেতে খুবই ভালো লাগে এটা। আর আমার ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ। আর এটা যে কোনো দিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগে। আর দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা ভালো হয়েছিল বন্ধুরা।